আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। আর এবারের এশিয়া কাপটি হবে দুবাইয়ের মাটিতে। এশিয়া কাপ শুরু হবে ৫ই সেপ্টেম্বর আর বাংলাদেশের খেলা ১১ই সেপ্টেম্বর। বাংলাদেশ বি গ্রুপে আছে। সেই গ্রুপে হংকং, শ্রীলঙ্কা এমনকি আফগানিস্তানের মতো শক্তিশালী দলও আছে। সো বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে অন্তত ২টা ম্যাচ ভালোভাবে জিততে হবে। এবার কথা হলো বাংলাদেশের স্কোয়াড। বাংলাদেশের স্কোয়াডে কেমন হবে? কোন, কোন প্লেয়ার থাকবে? সো সম্প্রতি সাব্বির রহমানকে নিয়ে ফেসবুকে অনেক কথা হচ্ছে সাব্বির রহমান যেন এই স্কোয়াডে থাকেন। কারণ সাব্বির রহমান এমন একজন প্লেয়ার যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র হার্ড হিটার ব্যাটসম্যান। কিন্তু সম্প্রতি সাব্বির রহমান যে ম্যাচগুলো খেলছেন তেমন ভালো করতে পারেন নাই। তারপরও সাব্বির রহমান যেন বাংলাদেশি স্কোয়াডে থাকেন এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারে এশিয়া কাপ আর বাংলাদেশের প্রথম ম্যাচটাই হবে ১১ই সেপ্টেম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাব্বির রহমান দলে থাকবেন কিনা। সবাই চাইতেছে যে সাব্বির রহমান স্কোয়াডে থাকুক। সাব্বির রহমান থাকলে কেমন হবে দলটা? অবশ্যই ভালো একটা দল হবে। কারণ সাব্বির রহমানের মতো প্লেয়ার যদি দলে থাকেন ভালো কিছু আশা করা যায়। কারণ সম্প্রতি আপনারা যদি বিপিএলটা দেখেন, গত বিপিএলটা সাব্বির রহমান যে খেলা খেলছে অবাক করার মতো খেলা। সাব্বির রহমানের চক্কার মাইর দেখলে ভাই পরাণ জুড়িয়ে যায়। সো সাব্বির রহমানকে অবশ্যই এশিয়া কাপে স্কোয়াডে থাকা দরকার। কারণ একটা সুযোগ সাব্বির রহমানকে দেয়া দরকার।